আজকে আমি নিয়ে হাজির হয়েছি কাশ্মীরি নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে, যেটি কিন্তু আমিষ আলুর দমের থেকে কোনো অংশে কম নয় এবং খেতে দুর্দান্ত হয়। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো দেখে নেওয়া যাক এই নিরামিষ কাশ্মীরি আলুর দমে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস এর দরকার। প্রথমেই আমরা একটি প্রেসার কুকার নিয়ে তার মধ্যে আলু কিছু দিয়ে দেব। নতুন আলু এখানে আমি ইউজ করেছি সেদ্ধ করার জন্য, এবং তার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব যাতে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। দেখুন আমাদের আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমরা নুন হলুদ মাখিয়ে কিন্তু আলুটাকে ভেজে নেব। এরপর একটি মিক্সিং জারের মধ্যে আমরা কিছুটা আদা ও স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবং কিছুটা কাজু বাদাম দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে দিয়েছিলাম। তারপর এটি কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবং একটি তেজপাতাও আমরা এখানে দিয়ে দিয়েছি এবং হাফ টিস্পুন আমরা জিরে এখানে দিয়ে দিয়েছিলাম ফোড়নে। তারপর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তারপর এর মধ্যে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, 1 টিস্পুন এখানে আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব এবং হাফ টিস্পুন এখানে আমরা ধনে পাউডার দিয়ে দেব এবং সবকটি মশলাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। তারপর কুচনো টমেটো এর মধ্যে দিয়ে দেব এবং কিছুটা পরিমাণ মটরশুঁটি আমরা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পর আমরা সেদ্ধ করা ভেজে রাখা আলুগুলো এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমরা পরিমাণ মতন জল দেব। যারা ঝোলের মতন খাবেন একটু বেশি জল দেবেন, যারা গ্রেভি খাবেন তারা কম জল দেবেন। এবং যখন খুব ভালো করে ফুটে যাবে তারপর এখানে আমরা রোস্টেড জিরে পাউডার ইউজ করে দেবো। এটা কিন্তু বাড়িতে বানানো রোস্টেড জিরে পাউডার। তারপর এখানে 1/4 টিস্পুন আমরা গরম মশলা দিয়ে দেব এবং আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভির সাথে। এরপর আমরা কিছুটা চিনি দিয়ে দেবো, এখানে স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে এবং 1 টিস্পুন আমরা ঘি এর মধ্যে দিয়ে দেবো। সবকটি উপকরণকে আমরা ভালোভাবে একবার মিশিয়ে নেব গ্রেভির সাথে। নিরামিষ কাশ্মীরি আলুর দম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমরা এটিকে সার্ভ করে দেব। এটি কিন্তু লুচি, কড়াইশুঁটির কচুরি বা পরোটা বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এই সুস্বাদু নিরামিষ কাশ্মীরি আলুর দমটি কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওয় পরবর্তী কোনো ভালো রেসিপির সাথে। ধন্যবাদ।